কর্মচঞ্চল বন্দর, জনাকীর্ণ রাস্তা, উঁচু দালান কোঠা। কিন্তু এই দৃশ্যগুলিতে একটি অদ্ভুত নীরবতা ও নির্জনতার আভাস। এই শহর একসময় যার ধমনীতে বইত জীবন আর কর্মের অবিরাম স্রোত, আজ সে নীরবতার চাদরে ঢাকা। কালের গর্ভে হারিয়ে গেছে তার কোলাহল, অবশিষ্ট শুধু এক বিস্মৃত অতীতের প্রতিধ্বনি। বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যায়, যেখানে সবকিছু পরিত্যক্ত। ফাঁকা রাস্তাঘাট, যেখানে একসময় গাড়ির ভিড় ছিল, এখন সেখানে আগাছা আর লতাপাতার বিস্তার। কি হয়েছিল এই শহরের? কেন হঠাৎ থেমে গেল তার চাকা? হয়তো কোনো অজানা বিপর্যয়, হয়তো প্রকৃতির এক নীরব প্রতিশোধ। পরিত্যক্ত দালান কোঠা, যার আনালার কাঁচ ভাঙা, দেয়ালগুলিতে শ্যাওলা আর পরগাছার বিস্তার। বন্দর এলাকা, যেখানে জাহাজগুলি মরিচা পড়ে পড়ে আছে, ডেকগুলিতে জঙ্গল জন্মেছে, ক্রেনগুলি বিশাল কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। বাজারগুলি সম্পূর্ণ জনশূন্য, দোকানের শাটার বন্ধ, ভেতরে মাকড়সার জাল। প্রকৃতি তার হারানো রাজ্য ফিরে পেয়েছে। কংক্রিটের জঙ্গল আজ সত্যি জঙ্গলে পরিণত হয়েছে। সবুজ লতাগুল্ম গ্রাস করে প্রতিটি কাঠামো, মুছে দিচ্ছে মানুষের তৈরি সভ্যতার চিহ্ন। একটি খোলা বই, একটি খেলার পুতুল, ফেলে যাওয়া একটি চশমা, যা মানুষের উপস্থিতির নীরব সাক্ষী। প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশ, যা এখন বুনো গাছপালায় ঢাকা। প্রতিটি ভাঙা ইঁটে, প্রতিটি মরিচা পড়া লোহায় লুকিয়ে আছো এক সময়ের ব্যস্ত জীবনের গল্প। এখানে খেলা করত শিশুরা, এখানে চলতো বেচাকেনা, এখানে রচিত হয়েছিল কত স্বপ্ন। শহরের এই নতুন বন জঙ্গলে নতুন বাসিন্দাদের আগমন, হয়তো কোনো বুনো বিড়াল, আখির দল অথবা ছোট স্তন্যপায়ী প্রাণীর দেখা মিলবে, যারা এই নীরব পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি তার নিজের ছন্দ ফিরে পেয়েছে। বন্যপ্রাণীরা এই ধ্বংসস্থ কূপকে তাদের নতুন আশ্রয়স্থল বানিয়েছে, যেখানে তারা অবাধে বিচরণ করে। সূর্যাস্তের আলো একর, যেখানে দেখা যাচ্ছে জঙ্গলময় চট্টগ্রাম শহর। আলো আধারিতে রহস্য জমা এক অনুভূতি। চট্টগ্রাম এক সময়কার প্রাচ্যের রানী, আজ এক নীরব সাক্ষী। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষের সভ্যতা কতটা ভঙ্গুর। এই নীরবতা কি এক সতর্কবার্তা, নাকি শুধু এক হারিয়ে যাওয়া সময়ের স্মারক?